সিলেটের বিয়ানীবাজার পৌরসভা এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিয়ানীবাজার পৌরসভায় দলীয় প্রার্থীকে পরাজিত করে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ফারুকুল হক। আর গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিদ্রোহীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুর শাফি চৌধুরী এলিম। বুধবার সকাল ৮টা থেকে ইভিএমে বিয়ানীবাজার পৌরসভায় ও সকাল ৯টা থেকে ব্যালটের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলা পরিষদে ভোট গ্রহণ শুরু হয়। দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হন। ভোট গ্রহণকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস শুকুরকে প্রায় ১৫০০ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন একই দলের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক। চামচ প্রতীক নিয়ে ফারুকুল হক পান ৩৫৬৭ ভোট, আর নৌকা প্রতীকে আব্দুস শুকুরের প্রাপ্ত ভোট ২০৪৮। এছাড়া বেসরকারি ফলাফল অনুযায়ী পৌর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য মেয়র প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন জগ ১৩৪৬ ভোট, আব্দুস সবুর মোবাইল ১২৯৩ ভোট, আব্দুস সামাদ আজাদ হ্যাঙ্গার ৭৩৪ ভোট, আহবাব হোসেন সাজু কম্পিউটার ৭০৯ ভোট, আব্দুল কুদ্দুস টিটু হেলমেট ৬৩২ ভোট, মোহাম্মদ অজিউদ্দিন নারিকেল ১৮৭ ভোট, জাতীয় পার্টির মোহাম্মদ সুনামউদ্দিন লাঙ্গল ৯৫ ভোট ও কমিউনিস্ট পার্টির আবুল কাশেম কাস্তে মার্কায় ৬৭ ভোট পেয়েছেন। গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুর শাফি চৌধুরী এলিম। উপজেলার ১০২ কেন্দ্রের মধ্যে ৯৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে এলিম পেয়েছেন ৪৮,২১৯ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিক উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৬,১১৭ ভোট। এই উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে আসন শূন্য হলে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপনির্বাচনে বিজয়ী মঞ্জুর শাফি চৌধুরী এলিম প্রয়াত চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর আপন ছোট ভাই।